আচ্ছা তাহলে আমার কপালে এত কষ্ট কেন? বলে শোনো, গত জন্মে নিশ্চয়ই তুমি কর্ম এমন করেছ, তার জন্যে তোমার কপালে এত দুঃখ, এত কষ্ট। দেখেছেন মার প্যাঁচটা কেমন? আপনি কিছু বলতেই পারবেন না। কেউ যদি আপনাকে বলে দেয়, এই কষ্ট কষ্ট করে সারাদিন ঘ্যান ঘ্যান করে কাঁদাকাঁদি করিস কেন, এই কাজ কর, কাঁদিস নি, দেখবি ভালো হয়ে যাবি, সেটা কিন্তু কেউ বলে না। অধিকতর মানুষ কি বলছে? গত জন্মের কপালের কষ্ট। এবার একটু মিলিয়ে নিন, ধর্মগ্রন্থ শাস্ত্রের বিচারে গত জন্মে যে কর্ম আপনি করেছেন সেই কর্ম অনুপাতে এ জন্মের আপনার জন্ম হবে। সেই জন্যে গত জন্মে পিছলা জন্মে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এ জন্মে যদি আপনি দান দেন, জামা কাপড় দান দেন, সামনের জন্মে জামা কাপড় পাবেন। এ জন্মে যদি খাবার দান দেন, সামনের জন্মে আপনার খাবারের অভাব হবে না। এ জন্মে যদি অর্থ দান দেন, সামনের জন্মে অর্থের অভাব হবে না। এ জন্মে যদি জায়গা জমি দান দেন, সামনের জন্মে আপনার জায়গা জমির অভাব হবে না। এ জন্মে যদি সোনার উপর দান দেন, তাহলে সামনের জন্মে সোনার উপর আপনার কমই হবে না। এই দানটা দেবেন কাকে? ব্রাহ্মণকে। কোথাও দেখেছেন ব্রাহ্মণ কাউকে দান দেয়? হ্যাঁ, আপনি দান দিন, সামনের জন্য আপনি পাবেন। ঠিক আছে, আমি দান দেবো, সামনের জন্য আমি পাবো। তাহলে তোরা কখনো কোনো দান দিস না? চক্রান্তটা কোন জায়গায়? বেঁচে থাকতে তোদের টাকায় আমরা সুখ ভোগ করবো, স্বর্গ ভোগ করব, আর মরে যাওয়ার পরে কোথায় যাবি ওটা তোরা জানিস। আগে তোদের টাকায় তো আমরা সুখ ভোগ করে নি। দান চক্রান্ত বুঝতে হবে। যদি শাস্ত্র মানি, শাস্ত্র অনুপাতে মানুষ মরার পরে কোথায় যায়? মরার পরে মানুষ যায় কোথায়? জমালয়। মরার পরে মানুষ কোথায় যায়? জমালয়। আর ওই জমালয়ে গিয়ে বিচার হয়। বিচার হয়ে যে পাপ করে সে নরকে যাবে, আর যে পুণ্য করবে সে স্বর্গে যাবে। তাহলে এবার বলুন তো, আপনার এ জন্মের কর্মফল আপনি তো মরার পরে ভোগ করে নিচ্ছেন নরক আর স্বর্গ দ্বারা। তাহলে কর্মফল যদি ভোগ হয়ে গেল, পিছলা কর্মফল অনুপাতে জন্মটা আপনার কি করে হবে? মেনে চলুন, এটা আপনার মাথায় ঢুকলো না, একটু সহজ করে বলে দিচ্ছি। বেঁচে থাকতে মানুষ যদি কোনো অপরাধ করে, আমাদের সমাজ ব্যবস্থা প্রশাসন তাকে কি করে? তাকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ নিয়ে কি করে? কোর্টে নিয়ে যায়। কোর্টের জজ সাহেব তার কর্মফল অনুপাতে তাকে জেলে 12 বছর, 14 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর তাকে সাজা দেয়। অবাস্তে 9 বছর, 10 বছর তাকে সাজা দেয়। এবার বলুন, জেলে সাজা খাটতে গিয়ে তার রিপোর্ট যদি ভালো হয়, তার পরের জীবনটা জেল তৈরি করে দেয় ছাড়া পাওয়ার পরে, নাকি তাকে নিজে তৈরি করে নেওয়া লাগে? জেল কখনো বলে না যে তোর সাজা ভোগ হয়ে গেছে, তোকে এবার রাজার বাড়িতে আমি রেখে দেব, বা তোর সাজা গত জন্মের কর্ম অনুপাতে তোর নিজ বাড়িতে খাওয়া দাওয়া করা লাগবে। এটা কিন্তু বলে না। কর্মফল যাই বা হয় হোক, ভোগ যখন হয়ে গেছে, তুমি ছাড়া যখন পেয়েছো, এবার তোমার উপরে নির্ভর করবে তুমি আবার জেলে ঢুকবে নাকি ভালোভাবে জীবন যাপন করবে। এই আগলা জন্ম পিছলা জন্মের চক্রান্তে কারোর পড়া উচিত না। কাল কিসনে দেখা, आज करे काल करे सो आज कर, आज करे सो अब भी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी।
পরের জন্মে কোন জায়গায় যাব সেই চিন্তা করে এই মনুষ্য জন্মটা যেন কেউ নষ্ট করো না। কারণ এ জন্ম যদি নষ্ট হয়ে যায় ভাই, কেউ জানে না মানুষ মরার পরে কোন জগতে যায়, কেউ জানে না। আস্তে 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 আস্তে। মানুষ মরার পরে কোন জগতে যায়, কোন জগৎ থেকে মানুষ আসে এই জগতে হায়, এই জগতে হায়। কোন জগৎ থেকে মানুষ আসে এই জগতে হায়, এই জগতে হায়। কোন জগৎ থেকে মানুষ আসে এই জগতে হায়, এই জগতে হায়। কোন জগৎ থেকে মানুষ আসে এই জগতে হায়, এই জগতে হায়। কেউ জানে না মরার পরে মানুষ কোথায়, কেউ জানে না মরার পরে মানুষ কোথায় যায়, কেউ জানে না মরার পরে মানুষ কোথায় যায়, কেউ জানে না মরার পরে মানুষ কোথায় যায়। কোথা ভাই জমলো তার ঠিকানা কি আছে, কোথা ভাই জমলো তার ঠিকানা কি আছে, কোথা ভাই স্বর্গলোক কেউ কি দেখেছে, কোথা ভাই স্বর্গলোক কেউ কি দেখেছে, কোথা ভাই স্বর্গলোক কেউ কি দেখেছে, কোথা ভাই স্বর্গলোক কেউ কি দেখেছে। যদি কর্মফলে সাজা হতো, যারা বর্তমানের মন্ত্রী মিনিস্টার রাস্তা খেলো, পায়খানা খেলো, গরিব মানুষের ঘর খেলো, ব্যাংক ব্যালেন্স টাকা খেলো, যদি মরার পরে সাজা হতো এদের কি আর জন্ম হতো, যদি মরার পরে সাজা হতো এদের কি আর জন্ম হতো, যদি মরার পরে সাজা হতো এদের কি আর জন্ম হতো, মরার পরে সাজা হতো এদের কি আর জন্ম হতো। আর নরকে যার সাজা হয় সে কি সাজার কথা ভুলে যেত। আপনি কর্ম করেছেন খারাপ, থানায় নিয়ে গিয়ে এত পেটা পিটেছে আপনার, আপনি বাড়িতে এসে খারাপ কর্ম করবেন? কেন করবেন না? কারণ ওই মারের কথা আপনার মনে আছে। যদি সত্যি মানুষ মরার পরে নরকে যেত, নরকে যে সাজা, সেই সাজাটা মানুষ ভুলে কি যেত? ভুলতো না। ঠাকুর এতটুকু অন্তত ইয়াদ রাখাতো, এই ঠাকুর 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 করে দুনিয়া আজকের কোথায় যাচ্ছে জানেন? আপনার ছেলে যার ডাক্তার হওয়ার কথা, আপনার ছেলে যার ওকিল ব্যারিস্টার হওয়ার কথা, যার সাইড ব্যাগে বিজ্ঞান ভূগোল ইতিহাস থাকার কথা, যার হাতে পেন থাকার কথা, যার স্কুল কলেজে যাওয়ার কথা, এই ধর্ম আর পরজন্ম করে সে চলে যাচ্ছে মঠ আর মন্দিরে। আর কি হচ্ছে? তার হাত থেকে পেন কেড়ে নিয়ে, কলম কেড়ে নিয়ে, খাতা বই কেড়ে নিয়ে ধরিয়ে দেওয়া হলো ধর্মের ঝুলি। জপ কর বৈকুণ্ঠে যাবি, জপ কর স্বর্গে যাবি। সর্বধর্মের সার, পৃথিবীর যত গ্রন্থ আছে সব থেকে সার কোনটা? ভাগবত। সব থেকে সার কোনটা? গীতা। সব থেকে সার কোনটা? চৈতন্য চরিতামৃত। এরা কিন্তু এদের ছেলে মেয়েদের পড়াচ্ছে না, এরা এদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে, যাও স্কুলে পড়াশোনা করো। আর তোমাকে বলছে এই সব গ্রন্থগুলো তোমরা পড়ো। আমি বলছি না পড়বে না,
অবশ্যই পড়ো, কিন্তু পড়ো দেশ কিভাবে আগে বাড়বে সেটাও তো পড়ো। আজকে জাপানের দুটো শহর হিরোশিমা আর নাগাসাকি, সেখানে পরমাণু বোমা চেক করার জন্য বোমা ফেলা হলো দেশকে ধ্বংস করার জন্য। সেই দেশ একেবারে খতম হয়ে গেছিল। এখনো পর্যন্ত এই যে চোখে ঘা হয়, দেখবেন চোখ লাল হয়ে যায়, ওর সাইড ইফেক্ট জাপানের সেই পরমাণু বোমার সাইড ইফেক্ট। মাছে ঘা হয়ে যায় জলে, মাছের ভিতরে, মাছের গায়ে, ওই জাপানে ফেলা পরমাণু বোমার সাইড ইফেক্ট। তারা কি করেছে? হাতে খাতা পেন তুলে নিয়েছে। আজকে তারা পৃথিবীর সব থেকে হাইফাই টেকনোলজিতে আগে। আর আমার ভারতবর্ষ, যেখানে শুধু সোনা গোনা হতো না, কুলো দিয়ে পালি দিয়ে মাপা হতো, সেই দেশে কি এলো? হাতে এলো ঝুলি, মুখে হরিনামের বুলি। একটা সূত্র জিজ্ঞেস করো বীজগণিতের, কেউ জানে না। জিজ্ঞেস করো পাটিগণিতের সূত্র কি, কেউ জানে না। জিজ্ঞাসা করো কোয়ান্টাম ফিজিক্সের সূত্র কি, কেউ জানে না। কিন্তু জিজ্ঞেস করো রামের বাবার নাম কি, যার মুখে দাঁত নেই মরে যাচ্ছে, সে বলে দশরথ। শিখে রেখেছে। দেশের উন্নতি কোথায় এরা জানে না, কিন্তু রামের বাবার নামটা এরা জানে। ভগবান ভগবান করে কত ভয়ঙ্কর স্থিতি আমাদের দেশে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন, আপনি অপবিত্র, এক্ষুনি পবিত্র হয়ে যাবেন একটা মন্ত্রের মাধ্যমে। মন্ত্রটা কি? প্রথমে আপনি হাতে করে জল নেবেন, জল নিয়ে সেই জল বাঁ হাতে নিয়ে ডান হাতের অনামিকা দ্বারা এইভাবে ছিটিয়ে দাও মুখে, দিয়ে বলতে হবে নমো শ্রী বিষ্ণু। ভালো করে রেডি থাকুন, আর কিন্তু অপবিত্র হবেন না। এগুলো বলার পরে আপনারা পবিত্র হয়ে যাবেন। আর যদি পবিত্র না হন, দোষ আপনার না, আমার না, দোষ মন্ত্রের। জল এইভাবে নেবেন, নিয়ে বলবে ওম নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ভগবানকে কৃষ্ণ না বিষ্ণু? কে ভগবান? বিষ্ণু ভগবান না কৃষ্ণ ভগবান? কৃষ্ণ ভগবান। তাহলে আমরা কেন জল নিয়ে বললাম না নমো শ্রী কৃষ্ণ, নমো শ্রী কৃষ্ণ, নমো শ্রী কৃষ্ণ? কি বললাম জল নিয়ে? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। এবার কি বলছি? করো জোর করো, করো জোর করে বলো। ও অপবিত্র, এটা ভুলে যেতে হবে। অপবিত্র, পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তর সূচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। তাহলে পাপকে হরণ করছে, হরি হরণ করছে। জল নিয়ে মুখে দিয়ে প্রথমে কি বললাম? বিষ্ণু। পাপ হরণ করছে কে? হরি। এই পুরো মন্ত্রের ভিতরে কিন্তু একবার কোথাও কৃষ্ণ এলো না। এইবার চিন্তা করুন, আপনি জল শুদ্ধি করছেন কি করে? জল নিয়ে তাতে এই অনামিকাটা বুড়িয়ে দিয়ে বলছেন ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। কবার কৃষ্ণ উচ্চারণ হলো? হয়েছে একবার। এই মন্ত্র দ্বারা জল শুদ্ধি হবে, এই মন্ত্র দ্বারা আপনার অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে। এবার পুষ্প শুদ্ধি। ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সপুষ্পে সম্ভবে বকরণে চ হোম পট স্বাহা। পুষ্প আপনার শুদ্ধি হয়ে গেল। এবার বলুন
ভারতবর্ষে মন্ত্র দ্বারা যদি ফুল শুদ্ধি হয়ে যায়, ভারতবর্ষে মন্ত্র দ্বারা যদি জল শুদ্ধি হয়ে যায়, ভারতবর্ষে মন্ত্র দ্বারা যদি মানুষ শুদ্ধি হয়ে যায়, তাহলে ভারতবর্ষে এখনো নিজ জাতগুলো কি করছে? মন্ত্র দ্বারা তারা এখনো পর্যন্ত শুদ্ধি কেন হলো না? তারা তো প্রত্যেক বছর 10টা 20টা করে পূজায় বসে এ মন্ত্রগুলো উচ্চারণ করে। শুধু তাই নয়, গঙ্গা জলে চান করলে নাকি পবিত্র হয়। তাই প্রত্যেকটা জায়গায় ভক্তরা আসলে তাদের মাথার উপরে গঙ্গা জল ছড়িয়ে দেওয়া হয়। কেন? ভক্তরা পবিত্র হয়ে যাবে। তাহলে গঙ্গা জল ছড়া দিলে যদি মানুষ পবিত্র হয়ে যায়, পৃথিবীর ভিতরে ভারতবর্ষ শুধু গঙ্গা আছে, গঙ্গা আর অন্য কোনো দেশে নেই। তাহলে সেই ভারতবর্ষের ভিতরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 জাত কি করে থাকে? সকলে তো গঙ্গায় নেমে স্নান করে। তাহলে নিচু জাতগুলো এখনো তারা গঙ্গায় নেমে শুদ্ধ হয়ে তারা কেন উঁচু জাত হয়নি? এটা মনের প্রশ্ন। যদি কারোর জাগে, উত্তরটা তার কে দেবে? উত্তর দেওয়ার মতো কেউ নেই। তাকিয়ে দেখুন, ওই ছোট্ট ছেলেটা পাশে বসে থাকা ভক্তকে জিজ্ঞাসা করছে, এই যে কে ভগবান? কে ভগবান জানবো কিভাবে? 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 কে ভগবান? কে ভগবান বুঝবো কিভাবে? বুঝবো 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 কিভাবে? হতেও পারে তোমার ভগবান সে আমার ভগবান নয়। এমন কি হতে পারে না যে তোমার ভগবান সে আমার ভগবান নয়? আবার হতেও পারে যে আমার ভগবান সে তোমার ভগবান নয়। আমি বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? বলো বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? কোনটা আমার ভগবান আমি বুঝবো কিভাবে? কোনটাই আমার ভগবান আমি বুঝবো কিভাবে? কোনটাই আমার ভগবান আমি বুঝবো কিভাবে? কোনটাই আমার ভগবান আমি বুঝবো কিভাবে? বলে দাও, বলে দাও, বলে দাও, বলে বলে দাও। बोलो भगवान जीव की জয়, भगवान जीव की জয়, भगवान जीव की। জয়। আপনাকে বুঝতে হবে সুখের জন্য যে মানুষটা হাত থেকে ওষুধ মাদুলি তাবিজ বিক্রি করছে সে তাহলে পাড়ায় পাড়ায় ভিক্ষে করছে কেন? ওর মাদুলি দিয়ে ও তো ওর কপালে সুখ আনতে পারে। দত্তাত্রেয় তন্ত্র, দত্তাত্রেয় তন্ত্র, এতে লেখা আছে একখানা মন্ত্র কি করলে আপনার কপালে সুখ থাকবে আর কি করলে আপনার জীবনে শত্রু থাকবে না, শান্তি ফিরে আসবে। মায়েরা বলবো কই দু চারজন জানতে চাইলে বলে লাভ কি? হ্যাঁ, এবারে শোনো,
জেটকুড়ির চর্বি, জেটকুড়ির চর্বি, জেটকুড়ি, জেটকুড়ি ওই ঘরে জানলা দরজা পায় না, জেটকুড়ির চর্বি, শকুন আর কাকের পায়খানা পানের সঙ্গে খাওয়া লাগবে। খেলে আপনার কপালে সুখ স্বাচ্ছন্দ্য চলে আসবে। তাহলে বোঝা গেল সুখ কিভাবে দূর করবেন, অশান্তি কিভাবে দূর করবেন। বুঝতে পারছি না, বুঝতে পারছি। তাহলে বুঝতে হবে আগে যে এইসব ধর্মগ্রন্থগুলো, এইসব ধর্মগ্রন্থগুলো এগুলো আমাদের ধর্মগ্রন্থ নয়। ওদের বাড়িতে ওরা কিন্তু কখনো বলে না কাকের পায়খানা শকুনের পায়খানা খাও। শুধু কাকেরা শকুনের পায়খানা তোমাদের খাওয়ার জন্যে ওরা বই লিখে রেখেছে। আর বাকি যে প্রসেস, সেই প্রসেসে ওরা টাকা পয়সা শুধু সমাজ থেকে লুট করছে। অনেকে বলে ভাগ্য কোথায় থাকে, ভাগ্য নাকি থাকে হাতে। ভাগ্য কোথায় থাকে? হাতে থাকে। ভাগ্য যদি হাতে থাকে, অনেক হাত কাটাও তো দোকান খুলে বসে আছে। তাহলে যার ভাগ্য নেই তার কপালে দোকান কি করে হয়? আগে বুঝতে হবে, যারা কর্মতে বিশ্বাস করে তারা জীবনে কিছু না কিছু করে দেখায়। যারা কর্মতে বিশ্বাস করে তারা জীবনে কিছু না কিছু করে দেখায়। আর যারা কর্মতে বিশ্বাসী নয়, আংটি মাদুলিতে বিশ্বাসী, 11টা 11:30টার সময় ঘুম থেকে উঠে পাঁজি খোলে আজকের দিনটা কিরকম যাবে রে, কোন রাশি ফল কেমন চলছে। কর্মে যে বিশ্বাস করে তার কপালে কখনো দুঃখ আসে না। আর যে পাঁজিতে রাশি ফলে বিশ্বাস করে তার কপাল থেকে কখনো দুঃখ যায় না। আজকের ছোট্ট গোপালটা বসে থাকতে থাকতে চিন্তা করছে, সকলার ছুটি হয়, সকলে কি সুন্দর বেড়াতে যায়, কই আমরা তো বেড়াতে যাই না, আমার তো বেড়াতে যাওয়া হয় না। প্রত্যেকের মানুষের ভিতরে দেখবেন মন আছে। অনেকে আছে বাইরের জগতে যদি বন্ধু বান্ধব না পায় তাহলে মনের সঙ্গে সে কথা বলে, ভিতর থেকে আওয়াজ করছে, কে বলেছে তুই ছুটি পাস না, তুই তো ঘুরতেই যাস না। বলে কি করে যাব? বলে দেখ, দিনের বেলা তুই না হয় গরু চড়াস, কিন্তু রাত্রিরে তো তুই গরু চড়াস না। তুই রাত্রিরে গরু চড়াতে যাবি, এই রাত্রিরে ঘুরতে যাবি? বলে বেশ বেশ, তাই হবে, আমি রাত্রিরে বেড়াতে যাব। এই যখন মনের সঙ্গে সঙ্গে তার কথা হয়, একদিন রাত্রে সে বেরিয়েছে ঘুরতে যাবে বলে, তাই এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ঘুরতে ঘুরতে দেখে আহা, এক জায়গায় অনেক মানুষ বসে আছে, আর তার সম্মুখে একটা চেয়ারে এক বয়স্ক মানুষ বসে আছে। তার কথা সবাই হায়ে হাঁ মেলাচ্ছে। সে হাত তুললে এরাও হাত তুলছে, সে হাসলে এরাও হাসছে, আবার সেও যখন কাঁদে সামনে বসে থাকা মানুষগুলো কাঁদছে। এটা ছেলে হচ্ছিল হরি কথার আসর। কিন্তু ওই ছেলেটা রাখালটা, ও তো আর বোঝে না যে এটা কিসের আসর। চমৎকার বিষয়, পিছনে আস্তে করে বসে গেছে। সেই হরি কথার গল্প শুনতে 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 তার আস্তে আস্তে ভালো লাগা আরম্ভ হয়েছে। আপনারা যে যে দূর থেকে এসছেন না, কথা শুনছেন বা না শুনছেন ওতে কোনো যায় আসে না, উপকার কিন্তু আপনার হচ্ছে। কি উপকার হচ্ছে? আপনারা যে চুপচাপ এক জায়গায় বসে আছেন, একটা স্থিরতা প্রাপ্ত হচ্ছে, একটা ধৈর্য, বসে থাকার একটা ধৈর্য। শুধু তাই নয়, আমি যে গল্পটা করছি, এই গল্পটাকে যে আপনারা চিন্তা করছেন, আপনাদের ব্রেনে সেই পিকচার, ছবি তৈরি হচ্ছে, কাল্পনিক ক্ষমতা আপনার বৃদ্ধি হচ্ছে, চিন্তা ক্ষমতা আপনার বৃদ্ধি হচ্ছে।
এতদিন ধরে যে চিন্তা বাড়িতে বসে করতেন, যে টেনশন ট্রাস্ট স্ট্রেস আপনার থাকতো, এখানে 3 ঘন্টা বসবেন, ওই বাড়ির ট্রাস্ট স্ট্রেস আপনার ভিতরে থাকবে না। শুধু তাই নয়, এক জায়গায় তাকিয়ে আপনারা কতক্ষণ থাকতে পারেন? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। কিন্তু কখনো হিসাব করেছেন যখন কীর্তনের আসরে বসেন, কীর্তনিয়ার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে আছেন? 3 ঘন্টা। তাহলে এই যে এক জায়গায় ফোকাস করা, দৃষ্টি শক্তি ইমেজিং করা, এক জায়গায় ফুল স্টপে বিন্দুতে দৃষ্টি শক্তিকে রাখা, এটা চিত্ত শক্তির একটা সম্ভাবনা। শরীরে ঊর্জা তৈরি হয়। এই হচ্ছে আসরে এসে কীর্তন শোনার লাভ। একেবারে সবার পিছনে ওই ছেলেটা বসেছিল। বসে থেকে থেকে দেখলো যে চেয়ারে বসা মানুষটা হাত তুলে বলছে, তোমরা সবাই বলো, তোমরা সবাই বলো, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি, মন রাম গোবিন্দ হরি, মন রাম গোবিন্দ হরি, মন রাম গোবিন্দ হরি, মন রাম রাম গোবিন্দ হরি, মন 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 রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ